লেবানন জুড়ে ইসরায়েলের হামলায় শুক্রবার পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭০০রও বেশি মানুষ। পাল্টা জবাব দিচ্ছে লেবাননের মুসলিম সংগঠন হিজবুল্লাহ। মূলত গাজা যুদ্ধের কারণে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াই গত ১১ মাসে উল্লেখযোগ্যভাবে তীব্র হয়েছে। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, ইসরায়েলকে মোকাবেলা করতে কতটা প্রস্তুত সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট পরোক্ষভাবে লেবাননের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। প্রতিরোধে প্রস্তুত হিজবুল্লাহ। নিজস্ব শক্তিমত্তাতেও পিছিয়ে নেই রাজনৈতিকভাবে প্রভাবশালী লেবাননের এই শিয়া মুসলিম সংগঠনটি। ১৯৮০-এর দশকের গোড়ার দিকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন দখল করলে দেশটির বিরোধিতার জন্যই মূলত আত্মপ্রকাশ ঘটে হিজবুল্লাহর। ইরানের কাছ থেকে অনেক বছর ধরেই আর্থিক ও সামরিক উভয় দিক থেকে জোরালো সমর্থন পেয়ে আসছে হিজবুল্লাহ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদেরও ঘনিষ্ঠ মিত্র হিসেবে ধরা হয় হিজবুল্লাহকে। প্রতিবেশী শক্তিশালী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকায় ভূ রাজনৈতিকভাবেও ভালো অবস্থানে আছে হিজবুল্লাহ। হিজবুল্লাহকে বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত বাহিনীর একটি হিসেবে মানা হয়। দলটির দাবি, তাদের সংগঠনের কমপক্ষে ১ লক্ষ যোদ্ধা রয়েছে, তবে নিরপেক্ষভাবে অনুমান করা হয় সংখ্যাটি ২০,০০০ থেকে ৫০,০০০-এর মধ্যে সীমাবদ্ধ। হিজবুল্লাহর বেশিরভাগ সদস্যই বেশ প্রশিক্ষিত ও দক্ষ যোদ্ধা বলে ধারণা করা হয়। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থিঙ্ক ট্যাঙ্কের তথ্য অনুযায়ী হিজবুল্লাহর আনুমানিক ১,২০,০০০ থেকে ২ লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে। বিমান বিধ্বংসী ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছে হিজবুল্লাহর ভাণ্ডারে। এছাড়া ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে বলেও মনে করা হয়। অস্ত্রে শস্ত্রে শক্তিশালী হিজবুল্লাহর নেতৃত্বে আছেন শেখ হাসান নাসরুল্লাহ। তিনি একজন শিয়া ধর্মগুরু, যিনি ১৯৯২ সাল থেকে দলটিকে পথ দেখিয়ে আসছেন। হিজবুল্লাহকে রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলার পাশাপাশি সামরিক বাহিনীতেও পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হাসান নাসরুল্লাহ। ইসরায়েল তাকে হত্যা করতে পারে, এই ভাবনায় নাসরুল্লাহ কয়েক বছর ধরে জনসম্মুখে আসেননি। গাজায় আগ্রাসন না কমালে ইসরায়েলকে প্রতিরোধ করে যাবে হিজবুল্লাহ। সর্বশেষ এমনটাই ঘোষণা দিয়েছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।